নমস্কার। আজকে ক্লাসের টপিকটি হলো লিনার্ড জোন পোটেনশিয়াল। এই লিনার্ড জোন পোটেনশিয়াল কখন ইউজ করা হয় না, কোনো একটা বন্ড ফরমেশনে, যদি আমরা কোনো একটা বন্ড তৈরি করি বা বন্ড ফরমেশনের সময় এটাকে ইউজ করা হয়ে থাকে। তার ইকুয়েশনটাকে আমি এইখানে এক্সপ্লেন করব পরে। তার আগে বোঝার চেষ্টা করি একটা বন্ড ফরমেশনের সময় বেসিক্যালি কী কী ঘটনা ঘটে থাকে। মনে করো আমি দুটো হাইড্রোজেন নিলাম, তো একটা হাইড্রোজেনকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, এটা নিউক্লিয়াস ভেতরটা দেখিয়েছি, আর বাইরের দিকে ইলেকট্রন দেখালাম, ঠিক আছে। আর একটা আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি, এটা হলো নিউক্লিয়াস এবং বাইরের দিকে এখানে ইলেকট্রন নিলাম। সো ইলেকট্রনের চার্জ কী হবে? নেগেটিভ। আর তোমার কাছে নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ চার্জ, ঠিক আছে। এখন দেখো, যখন দুটো অ্যাটম ক্লোজ আসবে, কাছাকাছি আসবে, তারা যখন ক্লোজ আসবে তখন কী কী ঘটনা ঘটতে পারে? তখন দুখানা জিনিস ঘটতে পারে। একটা হলো অ্যাট্রাকশান ঘটতে পারে, আকর্ষণ হতে পারে। আর একটা তোমার কাছে চান্স আছে রিপালশন হওয়া, রাইট নাও। এখন অ্যাট্রাকশন কাদের মধ্যে হবে? অ্যাট্রাকশন হবে, দেখো আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, রেড কালার অ্যারো দিয়ে দেখাচ্ছি অ্যাট্রাকশনটা। এই পজিটিভের সঙ্গে বাইরের ইলেকট্রনটার অ্যাট্রাকশন হবে, আর এই পজিটিভের সঙ্গে বাইরের এই দিকের ইলেকট্রনটার অ্যাট্রাকশন হবে, ঠিক আছে। তাহলে রেড কালারের পজিটিভের সঙ্গে ব্ল্যাক কালারের ইলেকট্রনটা, আর ব্ল্যাক কালারের পজিটিভের সঙ্গে রেড কালারের ইলেকট্রনটার অ্যাট্রাকশন হবে। এখন রিপালশন কাদের মধ্যে হবে? রিপালশন হবে তোমার কাছে এই যে রেড কালারের পজিটিভের সঙ্গে, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। দেখো রিপালশন কাদের মধ্যে হবে? পজিটিভের সঙ্গে পজিটিভের রিপালশন, আর ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের রিপালশন, ঠিক। তাহলে পজিটিভের সঙ্গে রেড কালারের সঙ্গে ব্ল্যাক কালারের পজিটিভের মধ্যে রিপালশন, আর ব্ল্যাক কালারের ইলেকট্রনের সঙ্গে রেড কালারের ইলেকট্রনের রিপালশন হবে। তার মানে দুটো ঘটনা একসঙ্গে ঘটতে থাকে, ঠিক আছে। তাহলে বন্ড কখন ফর্ম হয়? বন্ড তখনই ফর্ম হয় যখন এই অ্যাট্রাকশন ফোর্সটা প্রিডোমিনেট করে রিপালশন ফোর্সের থেকে। মানে আমি বলতে চাইছি অ্যাট্রাকশন ফোর্স ইজ মোর দ্যান দ্যাট অফ রিপালশন ফোর্স, তখনই কোনো একটা বন্ড ফর্ম করে, ঠিক আছে। তাই বন্ড ফর্মের সময় আমার কাছে গ্রাফটা এই রকম ধরনের হয়ে থাকে। মনে করো তোমার কাছে গ্রাফটা, এইটা হলো তোমার কাছে এনার্জি, এইটা হলো তোমার কাছে রেডিয়াস, আর আমি একটা লাইন টানছি, এই লাইনটা হলো জিরো এনার্জি, এই এনার্জিটা হলো জিরো, নিচে হলো নেগেটিভ এনার্জি, এবং এই লাইনটার ওপরে হলো পজিটিভ এনার্জি। এখন যদি গ্রাফটাকে টানো, গ্রাফটা দেখবে এই রকম ধরনের আসছে, এই রকম ধরনের তোমার কাছে গ্রাফটা আসছে, ঠিক আছে। এখন এই গ্রাফটাকে যদি একটু এক্সপ্লেন করি, আমি তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হলো রেডিয়াস যখন স্মল রেডিয়াস, মানে দুটো অ্যাটম খুব ক্লোজ চলে এসছে। দেখো যখন দুটো অ্যাটম খুব ক্লোজ চলে আসে তখন আমি এই জোনটাকে দেখো আমি এরমভাবে বোল্ড করলাম, এই জায়গাটা বোঝাচ্ছে। রেডিয়াস দেখো কম, দেখো বোল্ড করছি যে জায়গাটা, তখন দেখো তার করসপন্ডিং ওপরটা চলে আসে, দেখো এনার্জিটা দেখো আমি করলাম, একটা পয়েন্ট করলাম, এনার্জিটা দেখো অনেক হাই। তার মানে রেডিয়াস যখন স্মল তখন কি প্রিডোমিনেট করছে? তখন রিপালশন ফোর্সটা বেশি থাকছে। রিপালশন ফোর্স, এই যে রিপালশন ফোর্সটা কি থাকছে? বেশি থাকছে। এবং রিপালশন ফোর্স বেশি হওয়ার জন্য এনার্জিটা কি হয়ে যাচ্ছে? হাই হয়ে যাচ্ছে, ঠিক। আর একটা সিচুয়েশন দেখো, রেডিয়াস যখন লার্জ, রেডিয়াসটা যখন অনেক বেশি হবে, রেডিয়াসটা যখন অনেক বেশি, দেখো আমি নিচে দেখো এই পিকচারটার মধ্যে দেখো আমি করছি, সেট করছি যে জায়গাটা, রেডিয়াস অনেকটা বেশি, কারণ আর দিয়ে রেডিয়াস দেখানো হচ্ছে, তাই তো। রেডিয়াস যখন অনেকটা বেশি তখন দেখো
তখন দুটো অ্যাটম, একটা এইচ আর একটা এইচ, অনেকটা দূরে রয়েছে। তাহলে অনেকটা দূরে থাকলে না তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন আছে, তাদের মধ্যে না কোনো অ্যাট্রাকশন আছে, না তাদের মধ্যে কোনো রিপালশন আছে। অ্যাট্রাকশন বা রিপালশন কিছুই নেই যখন তাদের ডিস্টেন্সটা অনেকটা বেশিতে রয়েছে। নাও দেখো, আমি এবার যে জিনিসটাকে সেট করছি, দেখো রেড কালি দিয়ে সেট করছি, দেখো জায়গাটা, এই জায়গাটা খেয়াল করে দেখো এবং এই পয়েন্টটাকে খেয়াল করে দেখো। দেখো এনার্জি সব থেকে নেগেটিভ, তাহলে এনার্জি সব, আচ্ছা তার মানে রেডিয়াস কি হচ্ছে, আমি মিডিয়ামে রাখছি, তাই তো। দেখো রেড কালার দিয়ে যেটা সেট করছি, আটটা দেখো রেডিয়াস সেট, দেখো এই আটটা দেখো মাঝামাঝি জায়গায় রয়েছে। তো রেডিয়াস যখন মিডিয়ামে রয়েছে, এখন রেডিয়াস যখন মিডিয়ামে রয়েছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তখন এনার্জি সব থেকে নেগেটিভ, যেটা মিন কি করছে, তার মানে নিশ্চয়ই এটা মিন করছে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, কারণ যত বেশি অ্যাট্রাক্ট হয় তত সেখান থেকে এনার্জি বেরিয়ে যায় এবং রিপালশন ফোর্সের থেকে। তার মানে এই হলো অপটিমাম ডিস্টেন্স। ভালো করে খেয়াল করে দেখো, এই ডিস্টেন্সটাকে আমি একটা অপটিমাম ডিস্টেন্স বলে ডাকবো, যেখানে এনার্জি সব থেকে নেগেটিভ। এই ডিস্টেন্সটা হলো কোনো কারোর বন্ড এনার্জি, মানে হাইড্রোজেন আর হাইড্রোজেন নিয়ে তোমাকে এক্সাম্পল দিয়েছি, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটা হবে বন্ড ডিস্টেন্স, যেখানে এনার্জি হয় নেগেটিভ। ক্লিয়ার? তাহলে তিনটে সিচুয়েশন বুঝতে পেরেছো। রেডিয়াস যখন কম কি হয়, রেডিয়াস কম হলে রিপালশন ফোর্সটা বেশি হয় অ্যাট্রাকশনের থেকে, আর রেডিয়াস বেশি হলে কি হয়, তখন অ্যাট্রাকশন রিপালশন কোনোটাই থাকে না। কিন্তু একটা অপটিমাম রেডিয়াস থাকবে যখন এনার্জি হবে সব থেকে নেগেটিভ, যেটা রেড কালি দিয়ে আমি এখন দেখাচ্ছি, সব থেকে নেগেটিভ ভ্যালু এনার্জি হবে, সেই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমি বলে রাখবো বন্ড ডিস্টেন্স। আর এই বন্ড ডিস্টেন্স জানা যায় আমার কাছে লিনার জোন পোটেনশিয়াল ইকুয়েশন থেকে। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো, এই যে গ্রাফটা করেছি, এই গ্রাফটাকে যদি আমি একটু সুন্দরভাবে মানে আরেকবার আঁকার চেষ্টা করি, এগুলোকে মুছিয়ে দিয়ে, তাহলে গ্রাফটা এরকম ধরনের ছিল। আমার কাছে এখানটা জিরো এনার্জি ছিল, তাই তো, আর আমার কাছে এই রকমভাবে উঠছিল, রাইট? দেখো গ্রাফটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেছো, একটা পার্ট আছে এক্সপোনেনশিয়াল পার্ট, দেখো এক্সপোনেনশিয়ালি নিচের দিকে করছে, যেটা এইটা দিয়ে দেখানো হচ্ছে, আর এই দিকের পার্টটা আমার কাছে এই জিনিসটাকে দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। এই ইকুয়েশনটার আর একটা ফর্ম আছে তোমার কাছে, সেইটা হলো তোমার কাছে এইভাবে লেখানো হয়। দ্বিতীয় যে পার্টটা লিখেছি, এই যে পার্টটা, এইটা বোঝাচ্ছে, একটু আগে যে রিপালশনের কথা বলছিলাম, এটাকে বোঝাচ্ছে রিপালশন, আর এই পার্টটাকে বলছে অ্যাট্রাকশন। তাহলে এখন প্রশ্ন যাক যে বাকি টার্মগুলোর মানে কি, কোনটাকে কি বলে রাখবো আমরা? ঠিক আছে না, মনে রাখবে সিগমা জিনিসটা হলো ইউনিট অফ লেন্থ, মানে এই যে লেন্থটা দেখছিলাম, সেই লেন্থটাকে আমরা সিগমা বলে রাখবো, ইউনিট অফ লেন্থ। ওকে, এই যে দেখো ভি আর দিয়ে যেটা দেখাচ্ছি, সেটা হলো ইন্টারাকশন পোটেনশিয়াল, মানে এই যে এনার্জিটা দেখাচ্ছিলাম যেটা, ঠিক আছে, ভি আর মানে ইন্টারাকশন পোটেনশিয়াল, এটা হলো ইন্টারাকশন পোটেনশিয়াল। আচ্ছা, এখানে দেখো এপসিলন যেটা দেখানো হচ্ছে, দিস ইজ কল্ড এনার্জি। ক্লিয়ার? আর আর মানে কি, ডিস্টেন্স বিটুইন সেন্টার টু অ্যাটম, মানে দুটো অ্যাটম, মনে করো হাইড্রোজেন এবং হাইড্রোজেন দুখানে অ্যাটম আছে, এই দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স অফ সেন্টারটাকে আমি আর দিয়ে দেখাবো। ঠিক আছে, তো এই হলো তোমার কাছে লিনার্ড জোন পোটেনশিয়াল। তাহলে আমাকে এখান থেকে কি জানতে হবে, এখানে ইকুয়েশনটাকে আমাকে মনে রাখতে হবে, আর কি মনে রাখতে হবে, তার গ্রাফটা মনে রাখতে হবে, রেডিয়াস কম হলে কি হবে, রেডিয়াস বেশি হলে কি হবে, এবং অপটিমাম রেডিয়াস, যেখানে এনার্জিটা একেবারে মিনিমাম বা নেগেটিভ এনার্জি, যেটাকে আমরা বন্ড ডিস্টেন্স বলে ডাকবো। এইটা পয়েন্ট করে লিখতে হবে। তোমাকে পরীক্ষার কোশ্চেনে লিনার্ড জোন পোটেনশিয়াল সম্পর্কে শর্ট নোট দেবে, বা হোয়াট ইজ লিনার্ড জোন পোটেনশিয়াল, তখন দুটো ইকুয়েশন দিয়ে, গ্রাফ দিয়ে, ডিস্টেন্স কম হলে বলতে হবে যে রিপালশনটা বেশি হচ্ছে, ডিস্টেন্স বেশি হলে বলতে হবে রিপালশন এবং অ্যাট্রাকশন কোনোটাই
কাজ করছে না তেমনভাবে, আর একটা অপটিমাম ডিস্টেন্সে যখন কিনা বন্ড ফর্ম করে তখন এনার্জি সব থেকে নেগেটিভ হয় এবং সেটাকেই আমরা বন্ড ডিস্টেন্স বলে রাখবো। এই কাজটিকে সুন্দরভাবে করে দিতে হবে। আশা করব ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।